আমার ছেলের সামনে আমার ছেলের বউ আমার গায়ে হাত তোলে, সেই দিন আমার ছেলে কোনো প্রতিবাদ করেনি। আমার স্বামী একজন রিক্সা চালক, সে রিক্সা চালিয়ে সংসার পরিচালনা করে। একজন দিনমজুরের স্ত্রী কি করবে বলুন তো? হয়তোবা মানুষের জমিতে কাজ করবে, নয়তোবা মানুষের বাড়িতে কাজ করবে। আমিও ঠিক তেমনি মানুষের জমিতে কাজ করি, প্রতিদিন যাই, সকালে সংসারের সমস্ত কাজ শেষ করে তারপর মানুষের জমিতে সারাদিন কাজ করে এসে আবার সংসার সামলাই। যাই হোক, অনেকটা কষ্ট হয়, কিন্তু স্বামীর মুখের দেখলে কখনো মনে হয় না আমার এতটা পরিশ্রম হয়। যাই হোক, যেভাবেই হোক সংসারটাকে একটু 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 করে গুছিয়ে নিচ্ছিলাম। 3 সন্তানের মধ্যে 2 সন্তান পড়াশোনায় সেরকম না, তারা একটু আমার সঙ্গে টুকটাক কাজ করে। আর আমার ছোট ছেলেটা পড়াশোনায় অনেক ভালো, সে পড়াশোনা করে। যাই হোক, স্কুলে যায়, ভালো পড়াশোনা করে। আর পড়াশোনাতে ভালো হলে তাকে আসলে দমানো বা থামানোর ক্ষমতা কারো নেই, ঠিক আমারও ছিল না। যাই হোক, ও যখন পড়াশোনা করতেছে, ও ভালো পড়াশোনা করতেছে, আমারও সেরকম আপত্তি ছিল না, আমার স্বামীরও ছিল না, আমার 2 সন্তানেরও ছিল না। ওরা যেহেতু বড় ভাই ছিল, বড় ভাই হিসেবে বড় ভাইয়ের দায়িত্ব পালন করত। সবাই মিলে আমার এই ছোট্ট ছেলেটাকে পড়াশোনা করাতাম। আমার ছেলে পড়াশোনা করতেছে, লেখাপড়ায় অনেক ভালো, এটা শুনলেই অনেক শান্তি লাগে। যাই হোক, সবাই মিলে অনেক খুশি ছিলাম। ছেলেটা যখন ইন্টার পাস করে মেডিকেলে চান্স পেল, তখন আরও খুশি ছিলাম। কিন্তু মাথায় একটু হলেও আকাশ ভেঙে পড়েছিল, মেডিকেলে পড়ার খরচ চালাতে পারবো তো? অনেকটা চ্যালেঞ্জের ব্যাপার হয়েছিল, কষ্ট করে চালিয়েছি। সে একজন ডাক্তার, আজ তার বিয়ে হয়েছে, সংসার হয়েছে। যেদিন আমার ছেলের সামনে আমার ছেলের বউ আমার গায়ে হাত তোলে, সেই দিন আমার ছেলে কোনো প্রতিবাদ করেনি। আমার অনেক খারাপ লেগেছিল যে সন্তানকে এত কষ্ট করে বড় করেছিলাম, আর সে সন্তানের বউ আমার গায়ে হাত তোলে। আমার 2 সন্তান মেনে নিতে পারেনি, তারা এখন রিক্সা চালায়। সে মেনে নিতে পারেনি জন্য সে প্রতিবাদ করে, প্রচুর প্রতিবাদ করে। সে বলে কেন তার মায়ের গায়ে হাত তুলবে। সত্যি কথা বলতে, যে সন্তানরা বোঝে, জানে যে তার বাবা মায়ের পিছনের গল্পটা কি, ভোলে না কখনো, তারা অবশ্যই প্রতিবাদ করবে। আমার ছেলেরাও করেছিল। কিন্তু আমার ছেলে আজ এত বড় ডাক্তার হয়ে লেখাপড়ার সেই অহংকারে, সেই আমার কষ্টগুলো, আমাদের দায়িত্ববোধগুলো ভুলে গেছে। আমাদের পিছনের যে গল্পটা ছিল সেটাও ভুলে গেছে, আমাদেরকেও ভুলে গেছে। আজ আমাদের ছেড়ে সে একা থাকে। একটা কথা না বললে নয়, মায়ের গর্ভের এতটুকু জায়গায় সন্তানের জায়গা হয়, আর অথচ সন্তানের মস্ত বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। কেন বলুন তো? ওই যে মা গরিব, যে গরিব পৃথিবী আর গরিব বাবা মা কেউ মেনে নিতে পারে না। আসলে একটা কথা না বললেই নয়, আমার ছেলেরা যেহেতু ডাক্তার ছিল, আমরা অনেকটাই ওর উপর নির্ভরশীল ছিলাম। কিন্তু আজ সে আমাদেরকে ছেড়ে চলে গেছে, তার মানে এটা না আমরা একা হয়ে গেছি। কখনোই একা না, আমরা নিজের মতো চলছি, অনেক ভালো আছি। এটা এক মায়ের গল্প, শুনতে খারাপ লাগলেও বাস্তব।